الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولذكر الله أكبر لو كانوا يعلمون اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم নেককার দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের শুকর, আপনারা অত্যন্ত কষ্ট করে এই পর্যন্ত বসে আছেন। আল্লাহ পাক যেন মেহেরবানি করে এই বসাকে উসিলা করে আমাদের নাজাতের সামান করে দেন। সবাই বলি আমিন। আমরা এখানে কেউ দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই। সকলের একটাই উদ্দেশ্য যে আল্লাহ পাক আমার উপরে রাজি হয়ে যান, আমার কবর ভালো হয়, আমার মওত ভালো হয়, আমার আখিরাত ভালো হয়। কিয়ামতের দিবসে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, এই আশাই সকলের, ভিন্ন কোনো আশা নেই। দুনিয়ার মধ্যে মানুষ বিভিন্ন দরবারে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে যায়, আর আমরা সবসময় এইটাই চাই যে মানুষের উদ্দেশ্য এক হোক, যে আল্লাহ আমার উপরে রাজি হয়ে যান। এটাই শুধু জীবনের একটাই ফিকির, যে আমার আল্লাহ যদি আমাকে একটু বান্দা বলে কবুল করেন, আমার জীবনের সব বেড়া পার হয়ে যাবে। গোলাম সবসময় তার মনিবকে খুশি রাখতে চায়। আমরাও সর্বদা ওরকম গোলাম হতে চাই যেন আমাদের মনিব আমাদের উপরে সবসময় খুশি থাকে। কারণ পৃথিবীর হায়াতটা অত্যন্ত সীমিত, খুব অল্প কয়েকটা দিনের এই হায়াত। দেখতে দেখতেই মানুষের হায়াত শেষ হয়ে যায়। তো যাব কোথায়? যাওয়ার জন্য তো সকলেই ইচ্ছা আছে, কিন্তু যাওয়ার জন্য প্রস্তুতি দরকার। সামান্য সফরে গেলে সফর যেরকম হয়, প্রস্তুতি তার সেরকম হয়। একদিনের সফরে গেলে সামান্য তেমন কিছুই থাকে না। 3 দিনের হলে কিছু সামান হয়, 1 মাসের হলে আরো সামান বেড়ে যায়। ঠিক সফর যেরকম, সামানের ব্যবস্থাও সেরকম। এই জন্য আল্লাহ রসুল বলেন যে তোমাদের এই আখিরাতের সফরটা কিন্তু অনেক বড় সফর। এই সফর এত বড়, দুনিয়ার সফরের সাথে এই সফরের কোনো তুলনাই নেই। যদিও বুঝাবার জন্য অনেক সময় বলা হয় যে দুনিয়ার মধ্যেও আমরা মুসাফির হই, আখিরাতের রাস্তায়ও মুসাফিরি করতেছি, কিন্তু একটার সাথে আরেকটার কোনো মিল নেই। দুনিয়ার সফরে সব কিছুর ইন্তজাম দেখতেছি, যেখানেই থাকি না কেন এখনকার জামানায় মোবাইলের মাধ্যমে খবর পাওয়া যায়। আর আখিরাতের সফর, এটা যখন শুরু হবে আর দুনিয়ার কোনো মোবাইলের সাথে যোগাযোগ নাই, এত কাছে
পুষ্কুনির পারে কবরস্থানে, সেখানে কোনো নেটওয়ার্ক নাই, মোবাইলের কোনো যোগাযোগ নাই। সেখানে কি হালাতে থাকি, কি অবস্থায় আছি, সেটা একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। এই জন্য এই সফরের সাথে ওই সফরের কোনো তুলনাই নাই। ওই সফরের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। এত ভয়াবহ এক দেশের দিকে রওনা দিতে হবে যেখানে দুনিয়ার কোনো আসবাব নাই সেখানে, আর এমন একটা সিস্টেমের মধ্যেই থাকা হবে, এমন একটা সিস্টেমেই রাখা হবে দুনিয়ার কোনো আসবাব নাই, কোনো বন্ধু নাই, সাহায্য করার মতো কোনো রাস্তা নাই। ওই অবস্থার মধ্যে যদি মালিকের সাথে সম্পর্ক না থাকে, যিনি ওই কবরের মালিক, যিনি, তার সাথে যদি সম্পর্ক ভালো না হয়, তাহলে সেখানের সফরটা অত্যন্ত তিক্ত হয়ে যাবে, খুব কঠোরতম একটা, কঠিনতম একটা অবস্থা হবে। এই জন্য বড় ছোট যে যেখানেই থাকুক, প্রত্যেকের 24টা ঘন্টায় ফিকির। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আল্লাহর হাবিবের পরে যার মাকাম, সমস্ত উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান 1 নম্বরে। হাদিস শরীফের মধ্যে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিরিবিলি বসে বসে কাঁদতেছে আর বলে যে, ওই বাগানে গাবি হাঁটতেছে আর বলে, গাবি, তুমি কত শান্তিতে জীবন যাপন করতেছো, আল্লাহ আমাকে যদি তুমি আবু বকর না বানাইয়া এই গাবিটার মতো যদি আমাকে বানাইতা, আমি হাজারো শুকর আদায় করতাম। কারণ এই গাবিটার কোনো হিসাব নিকাশ নাই, সে ঘাস খায় আর মৃত্যু হয়ে যাবে, মানুষকে দুধ দেয়, কিছু উপকার পাইল, মৃত্যু হয়ে গেল, তার কোনো হিসাব নাই। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে না তুমি এই কাজটা কেন করছো। কিন্তু আমি আবু বকরকে আল্লাহ তোমার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য তিনি কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলতেছেন। বাগানে ঘাস দেখে দেখে ঘাস হাতে নিয়ে নিয়ে বলে, তুমি কতই না ভালো, আল্লাহ তুমি আমাকে আবু বকরকে না বানাই এরকম ঘাসের মতো বানাইতা, গরু ছাগল খেত, আমার জীবন শেষ হয়ে যেত, এটা কতই না ভালো ছিল। বাবা, এটা কি আমাদের জন্য সবক না যে আবু বকর সিদ্দিকের মতো মানুষ, উনি আখিরাতে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে। এই চিন্তায় সব সময় নিজে পানি হয়ে যায়, আমি কিভাবে দাঁড়াবো আল্লাহ পাকের সামনে, কি নিয়ে দাঁড়াবো। আবু বকরের যদি এই খেয়াল, এই অবস্থা হয়, আমাদের তো মরে যাওয়া দরকার। আমরা কি সাহস নিয়ে রওনা দিছি ওইদিকে যাব। এত বড় কঠিনতম মুসাফিরের রাস্তা, সফর, কিভাবে যাইতেছি ওইদিকে, সাহস কত। সেখানে আমার সাথে কি ব্যবহার করা হবে আমি কিছুই জানি না। আমাকে কি মাফ করবেন না আমাকে আসামি বানাবেন, আমার তো এটা জানাই নাই। সমস্ত বুজুর্গানে দিনদের জীবনী তালাশ করলে দেখা যায় শুধু এই একটাই ফিকির, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই একটা আয়াত পড়ে পড়ে সারাটা রাত সেজদার মধ্যে কাটিয়ে দিয়েছেন।
যে আল্লাহ কিয়ামতের ময়দানে দুইটা দল, একটা হবে জাহান্নামী আর একটা হবে জান্নাতি, ভিন্ন কোনো দল নাই। আমি আবু হানিফা কোন দলে যাব আমার জানা নাই আল্লাহ, আমি কোন দলে যাব? এই বলে সেজদা দিয়ে দিয়ে সারাটা রাত শেষ হয়ে গেল। আইডা খুন, আমি কোথায় থাকবো, আমি কোথায় থাকবো? এই ঠিকানা, এই কথা কাউকের কাছে জানা নাই। সবাই এই চিন্তায় ব্যস্ত, আমার সাথে কি ব্যবহার করা হবে, কি ব্যবহার করা হবে। এই জন্যই তারা বেশি বেশি কাঁদতেন, কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভেসে যেত, রাত ভরে ভরে শুধু কাঁদতেন। এমন কোন সাহসী আমরা যে ওই কবরের দিকে রওনা দিয়েছি, কি সামান নিয়ে যাইতেছি, আমার সাথে সেখানে কি ব্যবহারটা করবে, কোথায় থাকবে আমার ছেলে মেয়ে, কোথায় বন্ধু বান্ধব, কোথায় টাকা পয়সা, কোথায় বিল্ডিং, কোথায় অট্টালিকা, কোথায় খাট পালং, লক্ষ টাকার খাট কোথায়, কই মাটির মধ্যে পড়ে থাকে। এই কথাটা আল্লাহ রসুল বলছেন, উম্মতেরা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়ার মধ্যে এমনি থাকো যেন তুমি একজন মুসাফির। এই মুসাফির কয়েকদিনের জন্য আসছো এখানে, এই মুসাফিরের মতো চিন্তা করো। মুহাদ্দিসিনে কেরাম লেখেন হাদিসের মধ্যে, এর মানে হলো এই বিল্ডিং, দালান কোঠা, ব্যবসা বাণিজ্য, জমিন, এগুলি কি ছেড়ে দিব? বলছে না, এটার সাথে তোমার দিলের কোনো সম্পর্কই থাকবে না। এটা দুনিয়ার একটা সামান। যেমন আল্লাহ রসুল বলছেন, আল্লাহ পাক বলতেছে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহ মিসলু জানাহা বাউদা মা সাকা কাফিরান। আল্লাহ রসুল বলেন, এই দুনিয়াটা যদি আল্লাহ পাকের কাছে একটা মাছির পরের মতো যদি দাম থাকতো, আল্লাহ পাক বলেন আমার জালালিয়তের কসম, আমি কাফেরদেরকে এক ঢুক পানিও দিতাম না, কারণ তারা আমার অবাধ্য, তারা আমার নাফরমানি করে, আর আমি তাদেরকে আমার এগুলি খাওয়াবো। আল্লাহ পাক বলেন এই দুনিয়া আমার কাছে কোনো মূল্যই নেই, একটা মাছির পরের মতো মূল্য না। এই জন্য কাফের মুশরিককে সহ দিয়া দিতেছি, খাও, চলো চলো, এটার নাম দুনিয়া। এই জন্য দোকান করতেছেন, ব্যবসা করতেছেন, এখন দুনিয়া কয়েকদিন থাকতেছেন, এগুলার হাতের সাথে সম্পর্ক, কানের সাথে, শরীরের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ বলে যে তোমার দিল এটার মধ্যে যেন না বসে। দিল বানানেওয়ালার সাথে দিলের সম্পর্ক হবে। দিল যিনি বানাইছেন, দিলের সম্পর্ক তার সাথে সবসময়, তার পাহারাদারি করবে, তার জন্য কাঁদবে, তার জন্য মায়া লাগবে, তার জন্য পেরেশানি হবে, তাকে কেমন করে রাজি করবে, দিলের চাহিদা সবসময় ওই দিকে থাকবে। এটার নাম হলো আখিরাত। দুনিয়ার মধ্যে চলতেছে, সে দোকানদারি করতেছে, দোকানে বসে বসেও সে আল্লাহ পাকের খেয়াল করতেছে, দোকানে বসে দোকানদারি করতেছে, আল্লাহর হুকুম মতো ব্যবসা বাণিজ্য করলো, কিন্তু তার দিলের মধ্যে আখিরাতের খেয়াল। আল্লাহ পাক কিছু হালাল রিজিকের জন্য আমাকে এইভাবে করতে বলছে, আমি করতেছি। এটার জন্য আমার পেরেশানি হওয়ার কিছু নাই। এটুক সামান উঠাইবার, বিল্লি উঠাইবার আপনাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে, হালাল শুরুতে করতেছেন। ওইখানের মধ্যেও 5 তলার মধ্যে শুয়ে শুয়েও আপনি রাত্রে উঠে যাচ্ছেন, 5 তলার মধ্যে শুয়েও আপনি রাত্রে উঠে আল্লাহকে ডাকতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলে এটা আখিরাত।
তুমি পাঁচতলার মধ্যেও থাইকা যখন তুমি আল্লাহকে ডাকতেছো, এই পাঁচতলা তোমার, এটা দুনিয়া না, এটা আখেরাত। বুঝতে হবে আখেরাত কোনটা, দুনিয়া কোনটা। আরামের গদির মধ্যে তুমি শুয়া রইছো, আরামের খাট পালঙ্গে শুয়া আছো, হঠাৎ করে তোমার চোখ ভেঙে গেছে, ঘুম খুলছে, আর ওইটা তুমি আল্লাহকে ডাকতেছো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমার আল্লাহ পাক বলে যে ওর দিলের মধ্যে বিল্ডিং এর মায়া নাই, ওর দিলের মধ্যে খাট পালঙ্গের মায়া নাই, কারণ নতুবা সে রাত্রি ওইটা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতো না। এটা আখেরাত, এটা আখেরাত। এই জন্য আখেরাত, আখেরাতের ফিকির অন্তরের মধ্যে থাকবে, আর এই ফিকির নিতে নিতে আল্লাহকে ডাকতে থাকবো, আল্লাহু আকবার। রাত্রিবেলা খোদার বান্দা যদি আরামের গদির মধ্যে শোয়, খাট পালঙ্গের মধ্যেও যে সে শুয়ে থাকে, শুইবার সময় সে দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ রসুল বলে, দেখো আমার উম্মত এত দামি খাটের মধ্যে শুইতেছে, তখনও সে আমার সুন্নতের দোয়া পড়তেছে, আল্লাহ আল্লাহ আমি তোমার নামে এখন মৃত্যুবরণ করতেছি, হয়তো আমার এই ঘুমটা জীবনের জন্য শেষ ঘুম হয়ে যেতে পারে। আল্লাহ রসুল বলেন, আমার উম্মত আমাকে ভুলে নাই, সে ওই সময়ও মৌতের কথা ভুলে নাই। এই জন্য বলে তোমার এই ঘুমটা, এটাও তো মদিনাওয়ালা ঘুম হবে। তুমি যখন ঘুমাইতেছ বিছনার মধ্যে, আল্লাহ রসুল বলছে তুমি এই সুন্নত তরিকা মতো শো, এইভাবে তুমি আমল করো। সূরা ফাতিহা 4 বার পড়ো, কুল হুয়াল্লাহ 10 বার পড়ো, 3 বার ইস্তিগফার পড়ো, সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা পড়ে দাও, আর বালিশের মধ্যে মাথা লাগাইয়া মনে মনে আল্লাহ 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 করতে করতে তুমি ঘুমাও। আল্লাহু আকবার। তোমার এই মৃত্যুটা আল্লাহ পাক আখিরাতের মৃত্যু দান করবে। এই অবস্থায় যদি তোমার মওত হইয়া যায়, আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে জিকিরের আমল মওত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত লিখবে। বলে যে তুমি 10 তলায় যদি ঘুমাও, দামি খাট পালঙ্গের মধ্যে শুয়া যদি তুমি এই আমল যদি না ভুলো, আল্লাহ পাক বলবে দেখো আমার বান্দা এত আরামের বিছনায় শুয়াও সে আমাকে ভুলে না। বলে এটা তোমার দুনিয়া হবে না, এটা আখিরাত হবে, এটা তোমার আখিরাত হবে। এই জন্য আখিরাত বুঝতে হবে, দুনিয়া বুঝতে হবে, কোনটা দুনিয়া কোনটা আখিরাত, এটা আমাদের ফরক হইতে হবে। মানুষ আলোচনা শুনলে অনেক সময় মানুষ বলে, হুজুর আমি কি দোকান ছেড়ে দিব, আমি কি বাড়ি করা ছেড়ে দিব, দোকানদারি ব্যবসা ছেড়ে দিব। আপনাকে ছাড়তে বলা হয় নাই, এটার ভিতরে থাকো। আর থাকা অবস্থায় আমার আল্লাহকে তুমি 1 মিনিটের জন্য ভুলো না। আল্লাহর কথা সব সময় তোমার দিলের মধ্যে হাজির থাকবে। 5 দিলের মধ্যে আল্লাহ পাকের কথা থাকবে। গাড়িতে বসতেছো, আল্লাহ পাকের কথা, আমি তাকে ভুলতে পারি না, সব সময় তার কথা আমার দিলের মধ্যে। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আমি যেখানেই থাকি আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমার সাথে আছে। আমি আমার আল্লাহকে এইভাবে করে আমি দেখতে না পারলো, আল্লাহ আমাকে দেখে। এই কথা দিলের মধ্যে তোমার খেয়াল থাকবে। রাস্তায় চলতেছো, গাড়িতে যাইতেছো, ঘরে যাইতেছো, দোকানে বসতেছো, সব সময় খেয়াল রাখো, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক বলতেছে, বান্দা এই কথা মনে রাখো, তুমি যেখানে যাও আমি আল্লাহ তোমার সাথে আছি, আমি আল্লাহর সাথে আছি, এটা মনে রাখো, খেয়াল করো। এমন একটা দিল অর্জন করতে পারলে আল্লাহ পাক বলে আমি ওই দিলের মধ্যে যাইয়া জায়গা নিয়ে নিব। তখন বান্দা তোমার আখিরাতের বেড়া সব পারি হবে।
তুমি যখন কবরের দিকে পাড়ি জমাইবা, আল্লাহু আকবার, যে জায়গার মধ্যে বসে বসে তুমি আমাকে ডাকতা, আমার জিকির করতা, এখন তোমার আখিরাতের দিকে যাওয়ার মতো সময় চলে আসলো, মওত হয়ে গেল, ওই তোমার ওই জায়গাটা আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকবে, ও আল্লাহ তোমার এই বান্দা আমার মধ্যে বসে বসে এতদিন সেজদা দিয়েছিল, আমার জায়গার মধ্যে বসে বসে সে তোমার জিকির করেছিল, কোরআন তেলাওয়াত করলো, আজকে তো তোমার বান্দা কবর দেশে চলে যাইতেছে, আমার এই জায়গার মধ্যে আর কে বসবে, ওই জায়গা কাঁদতে থাকবে। আসমানের যেই দরওয়াজা দিয়া দৈনিক আপনার নেক আমলগুলি উঠতো, সেই আসমানের দরওয়াজায় ফেরেশতারা বলবে আজকে ওই বান্দার নেক আমলের রাস্তা জীবনের জন্য বন্ধ হয়ে গেল, আর সেই নেক আমল আমাদের মধ্যে উঠবে না, এই জন্য আসমানও তার জন্য কাঁদতে থাকবে। এই জন্য এমন একটা জীবন হবে যার জন্য জমিন কান্দে, আসমানও কান্দে, গাছপালা তরুলতা তারাও কান্দবে। আল্লাহ এই জমিনের উপর দিয়া তোমার নেককার বান্দা হাইটা যাইতো, আমরা গর্ব করতাম, আজকে ওই লোক আর আমাদের উপরে হাঁটবে না, এই জন্য তারাও আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দার জন্য আসমান কান্দে, জমিন কান্দে, কীট পতঙ্গ কান্দে, আমি ওই বান্দাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। আল্লাহ পাক বলে তখন আমি তাকে আমার বান্দা বানাই নেই। আল্লাহু আকবার। জীবনে বহু এমন ঘটনা আছে বলার মতো অবস্থা নাই। যারা জীবনকে ওরকম তৈরি করেছে, কাফন তৈরি করলেন, কাফনের ভিতরে সোনালী রঙের এইভাবে পাখি ঢুকে গেল, সব তাজ্জব, কি ব্যাপার, বলে এটাই হলো তার সেই ওই আত্মা, যে আত্মাটা এতক্ষণ কিছু সময়ের জন্য আল্লাহ বাহির করছিলেন, এখন সে লাশ হয়ে গেছে, আল্লাহ পাক সেই আত্মা তার ভিতরে আবার দিয়ে দিচ্ছেন সোনালী রঙের আত্মা। বলে যে কাফনের ভিতরে ঢুকলো আর বাইর হতে দেখলাম না। হঠাৎ করে আসমানের তরফ থেকে একটা আওয়াজ আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এলহামি আওয়াজ আসতেছে আর বলতেছে, হে প্রশান্ত আত্মা, সারাটা জীবন তুমি এই আত্মাটাকে আল্লাহর জন্য পাগল করে রাখছিলা, ও বান্দা এত জীবনে কষ্ট করলা, আর কষ্ট তোমার লাগবে না, জীবনের কষ্ট সব শেষ হয়ে গেল, আজকে তুমি আমার বান্দার কাতারে ঢুইকা গেলা, তুমি কবরে যাইতে দেরি, জান্নাতের দরওয়াজা তোমার জন্য খোলা হয়ে যাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক এই জন্য বলতেছেন, আল্লাহ ও বান্দা, শুধু বান্দা হও, বান্দা হও, বান্দা হও, আমার বান্দা হয়ে যাও, তারপরে রাস্তা কি দরকার হবে এটার চিন্তা তোমার থাকবে না, ওই চিন্তা হবে আমি আল্লাহ পাকের। আমি তোমাকে কেমন করে কবরে শান্তি রাখবো, কেমন করে ময়দানে হাসরে রাখবো, কেমন করে তোমার হিসাব নিকাশ হবে, পুলসিরাত তুমি কেমনে পার হইবা, জান্নাতে কেমন করে যাইবা, সব জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে নিব। তোমার আর সেদিন কোনো চিন্তা লাগবে না বাবা। এই জন্য ভাইরা, বাবারা, আমরা এই কথাটা এই জন্যই, যারা ছাত্র ভালো হয় তাদের চিন্তা বেশি থাকে, পরীক্ষায় কেমন করে সে স্ট্যান্ড করবে, পরীক্ষায় নম্বর বেশি পাইব কেমনে। ওই ভালো ছাত্র যে তার ঘুম নাই, সারা রাত পরে, খাওয়ার সময় পায় না, খাবার টেবিলে খাবার নষ্ট হয়ে যাইতেছে, মা খাবার আইনা দিছে, ছেলে খাইবার সময় পায় না, ঘুরে আইসা দেখে যে এখনো ছেলে পড়তেছে, পড়তে পড়তে টেবিলের মধ্যে অনেক সময় ধোঁয়া খাইয়া কপাল ফুটাইয়া ফেলায়, কোথায় যে তার রাত্র চলে যায়, কারণ তার টার্গেট আমাকে স্টার মার্ক পাইতে হবে, আমার মা বাবা খুশি হয় মতো এই রেজাল্ট আমার পাওয়া লাগবে, আমি যেন সুনামের সাথে রেজাল্ট করতে পারি, এই কথা যেন তার মনে থাকে। এই জন্য ওই ভালো ছাত্র এরকম মেহনত করে। আর যেগুলি
ছাত্র ভালো না, ওরা আড্ডা মারে, ঘুরে, কত রঙে রঙের খাবার খায়, কত কত ঘুরতেছে। সে যে পরীক্ষা দিবে তার মনেও নাই, কারণ ওই ছাত্র যে ভালো না। ঠিক তদ্রূপ আল্লাহু আকবার, এই যে ইমামে আজম আবু হানিফা, বড় বড় আল্লাহ ওয়ালাদের জীবনী বলা হয়, ওনারা তো ভালো ছাত্র, আখিরাতের জন্য এরা এক নম্বর ছাত্র। এই জন্য তাদের চিন্তা বেশি, আল্লাহ কবরে কেমনে থাকবো, হাসরে কেমনে থাকবো। এই জন্য 24 ঘন্টা বেশি কান্দে, বেশি কান্দে, বেশি কান্দে, বেশি চিন্তা, যেহেতু আমাকে স্টার মার্ক পাওয়া লাগবে, আমার কবর শান্তি হইতে হবে, আমার আখিরাত দামি হবে। এই জন্যই তারা তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, জিকির করে, আওয়াবিন পড়ে, তেলাওয়াত করে। এই জন্য ভালো ছাত্র হওয়ার মতো যদি জীবন অর্জন করতে পারি, দেখবেন আপনার কান্না শেষ হবে না, আপনাকে কাঁদতেই মনে চায়, আল্লাহকে ডাকতেই আপনার ভালো লাগবে। আখিরাতের জন্য ভালো ছাত্র হইতে। অনেকে মাঝে মধ্যে বলতে পারে যে হুজুর এরা আল্লাহওয়ালা মানুষ, এত বড় মুহাদ্দিস, এত বড় সাহাবী, এত কিছু, এরা এত কান্দে কেন, এরা এত নামাজ কেন পড়ে? এইটাই তার ব্যাপার। যেটা আল্লাহ রসুল নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলেই ফেলেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত নামাজ পড়েন। রাসূল বলেন, দেখো আমার আল্লাহ আমার কোনো গুনাহ রাখে নাই, আল্লাহ আমাকে রহমতের নবী বানাইছেন, আমাকে সেই শাফাত উজমা দিলেন, এত কিছু দিছেন। আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি একটু আমার আল্লাহর শুকর আদায় করব না? আমি কি আমার আল্লাহর শুকর আদায় করব না? আমাদের অবস্থাটাও তাই, যে আল্লাহ আমাকে মুসলমান বানাইলেন, আমাকে টুপিওয়ালা বানাইলেন, আমার গালের দাড়ি রাখাইলেন, আমাকে মেসওয়াক করার সুযোগ দিলেন, আমাকে কোরআন নিয়ে বসার সুযোগ দিলেন, আমাকে আল্লাহ বলে ডাকার সুযোগ দিলেন, আমাকে সেজদা করার মতো তৌফিক দিলেন। আমি কি সেই আল্লাহ পাকের শুকর আদায় করব না? এই জন্য বেশি বেশি করে সেজদায় শুকর আদায় করা দরকার। সেজদা দিয়ে আল্লাহ পাকের কাছে বারবার ডাকবা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার মধ্যে আল্লাহকে ডাকতে ডাকতে দেখবেন আপনার কাছে এত মজা লাগবে, চোখের পানি বাইয়া বাইয়া, গালগুলি বেয়ে সেজদার লাগার মধ্যে পানি পড়তে থাকবে। আল্লাহ পাক বলে যে বান্দা, আমি আমার মনে চায় আমি রহমতের হাত দিয়া তোমার চোখের পানিগুলি মুইছা দেই। বান্দা তুমি আমাকে এমন করে ডাকো, আমাকে এমন করে ডাকো বান্দা। আল্লাহ পাক রহমতের হাত বাড়াইয়ে দে বান্দা। বান্দা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তোমার চিন্তা করা লাগবে না, তোমার কবরের জিম্মাদার সাথী আমি হব। আল্লাহ পাক বলেন আমি তোমার কবরের জিম্মাদারি করব। কবর আমার বান্দাকে, মাটিকে আদেশ করব, আমার বান্দাকে তুমি চাপ দিতে পারবা না। আরে কবরটা মাদ্দা বাসারি পর্যন্ত তুমি প্রশস্ত হয়ে যাও, আমার বান্দাকে বলবো নুম কানো মিলা আরুস, নতুন দুলার মতো ঘুমাইয়া থাকো, কিয়ামতের দিন ফজরের আগ পর্যন্ত তোমাকে আর কেউ ডাকবে না। তুমি দুনিয়াতে আরামে ঘুমাইতে পারো নাই, ঘুমাইতে চাইছিলা, ঘুমিয়ে যেতে পারো নাই, নামাজের ডাক হয়েছে, তোমাকে জিকির করা হয়েছে, তাহাজ্জুদের জন্য উঠছ, তুমি উঠতে মনে চাইছো, ঘুমাইতে মনে চাইছো, প্রাণ ভরে ঘুমাইতে পারো নাই। ও বান্দা ঘুমাও, হাজার হাজার বছর তুমি ঘুমে থাকবা, তোমাকে কেউ ডাক দিবে না, কেউ ডিস্টার্ব করবে না। কিয়ামতের দিন যখন সিংহা ফুদা হবে, তখন উঠা হবে, আর তখন বলবে মনে হয় যেন আমি শুইছি, বেশি সময় হয় নাই, আমাকে ঘুমের থেকে এত সকাল ডাক দিল। উঠে দেখবে সারাটা ময়দান সব মহাপ্রলয়, এবার মানুষ উঠতেছে। লা ফিহা ওয়াজাউ ওয়ালা আমতা, কোনো পাহাড় নাই, পর্বত নাই, নদী নাই, আসমান নাই, কিছুই নাই, সারা পৃথিবী সব সমান। আর লক্ষ লক্ষ মানুষ উঠে ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম, সব চেহারা এবার আল্লাহর দিকে ফিরে দৌড়তে থাকবে ময়দান হাসরের দিকে। আল্লাহ পাক বলবে বান্দা
বান্দা দুনিয়ার মধ্যে যখন আমাকে আপন বানাইলা, আল্লাহ পাক বলবে আমার বান্দা এত দূর রাত্রে হাইটা কেমন করে আসবো, আমার বান্দার জন্য সাওয়ারির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, আল্লাহ বান্দাকে এত ভালোবাসে। আল্লাহ পাক এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি বিচারের আসনে বসবেন। বাতাসের মধ্যে আমলনামা ছেড়ে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন বাতাসের মধ্যে আমলনামা ছেড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। যারা আমলনামা ভাগ্য ভালো, আমলনামার চিঠিটা এসে ডান হাতে পড়ে যাবে। اللهم اعطني كتابي بيميني وحاسبني حسابا يسيرا। এই জন্য আল্লাহর বান্দারা ওযু করবার সময় আল্লাহ রাসূল দোয়া শিখাইছে, তুমি ওযু করবার সময় ডান হাত যখন ধুইবা দোয়া করো, আল্লাহ আমার আমলনামাটা তুমি ডান হাতে দান করিও, আমার জন্য হিসাবের মধ্যে তুমি আসান করিও, হিসাবের কড়াকড়ি করো না, কারণ হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমার না। আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসাবনি হিসাবান ইয়াসীরা। আমলনামা ডান হাতে আসবে। এজন্য আল্লাহ রাসূল বলেন তার আমলনামাটা যখন ডান হাতে চলে আসবে সে খুশিতে ভাগ হয়ে যাবে, যে ময়দানে হাসরে আমাকে আর কেউ ঠেকাতে পারবে না, আমাকে কেউ জিজ্ঞাসা করবে না। আমার পাসপোর্টের পরে ভিসা লাগিয়ে গেছে, জান্নাতে যাওয়ার ভিসা হাতে চলে আসছে। তখন সবাইকে দেখাবে, ভাই দেখো আমার আখিরাতের জান্নাতের টিকিট আল্লাহ পাক আমার হাতে দিয়েছে। সে খুশি হবে। আর দুর্ভাগ্য কপাল যদি মন্দ হয়, বাম হাতের মধ্যে তার আমলনামাটা চলে আসবে, তখন হাতটাকে এইভাবে হাদিসের মধ্যে লেখে কলিজার ভিতর দিয়া হাতটা বুকটাকে ফাইরা হাত ভিতর দিয়া ঢুকাইয়া পিছনের দিকে ফিরাইয়া দিবে। তখন তাকে বলা হবে হামুকরাউ কিতাবিয়া ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা আমার এই ময়দানে হাসরকে বিশ্বাস করো নাই, আখিরাত বিশ্বাস করো নাই, হিসাব নিকাশ বিশ্বাস করো নাই, আজকে দেখো এখন বিশ্বাস লাগে কিনা। তোমার আমলনামাটা তুমি পড়ো। বলে আল্লাহ আমি তো পড়তে পারি না, আমার চেহারা সামনের দিকে, হাত হলো পিছনের দিকে। আল্লাহ বলবো ফেরেশতারা যাও এই নাফরমানের গর্দানটা ভাইয়া পিছনের দিকে ফিরাইয়া দাও। সেদিন চিৎকার করে করে কাঁদবে আর চিৎকার করবে। আল্লাহ পাক বলে আজকার এই চিৎকারে কোনো লাভ হবে না। এই কান্দাটা যদি বান্দা দুনিয়ার মধ্যে কান্দা, সেদিন যদি চোখের পানি ফালাইতা, দেখতা আজকে তোমার আমলনামার ডান হাতে চলে আসতো। এই জন্য বাবা আখিরাতের জিন্দেগি, আখিরাত কেমন করে ভালো হয়, কারো কাছে সার্টিফিকেট নাই, কারো কাছে নাই, কারো কাছে নাই। এটার জন্যই পেরেশান হইতে হবে যে আমার সার্টিফিকেটটা যেন ডান হাতে আসে, এটা যেন ডান হাতে আসে। এই জন্য 24 ঘন্টা ফিকির, 24 ঘন্টা পেরেশানি। আরে সারা জিন্দেগি যদি কাঁদার পরেও যদি আল্লাহ ওই সার্টিফিকেট যদি ডান হাতে দান করলেন, এই তো বেড়া পার হয়ে গেল, বাস আবাদুল আবাদ জিন্দেগির জন্য। আল্লাহ পাক কত শান্তিময়। কিসের দুনিয়ার মধ্যে এই পেরেশানি, ওই পেরেশানি, ওই ঝামেলা, এত কিছু। আল্লাহ পাক বলে বান্দা আর কোনো তোর ঝামেলা নাই, তুই এখন আমার কাছে আসছস, এবার তুই সানন্দে তুই চলবি, আর তোর কোনো পেরেশানি থাকবে না, কেউ তোকে বাইর করবে না এখান থেকে। আর খালিদিন ফিহা আবাদা নুজুলাম মিন গফুরির রহিম। আজকে তুমি আমার মেহমান, আজকে আমি আল্লাহ স্বয়ং হইলাম বাড়িওয়ালা, আর তুমি আমার মেহমান। দেখবা আমি বাড়িওয়ালা তোমাকে কেমন মেহমানদারি করি, আজকে তুমি দেখবা। আমি যেমন রব, আমি মেহমানদারি ওরকম শান মতো করবো। এই জন্য আল্লাহ পাক বলতেছে নুজুলাম মিন গফুরির রহিম, আমি রহমান রহিমের মেহমান। যেন বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে
দামি বানায়ান, আখেরাতে আমাদের ওই সার্টিফিকেট ডাইন হাতে আসে। এইটাই শুধু ফিকির, এইটাই পেরেশানি। আল্লাহ সবাইকে এইভাবে মাফ করে দেয়, সবাইকে আল্লাহ পাক আমুল্লামার ডান হাতে আসার মতো উপযুক্ত বানিয়ে দেন। সকলের দিলের মধ্যে আল্লাহ পাকের জন্য একটা জ্বলনি পয়দা হয়। আল্লাহর ওলিরা এই কথাই বারবার বলতেন। পটিয়ার মুফতি সাহেব হুজুর আমাদের দাদা পীর ছিলেন, তিনি মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করতে করতে বলে, আল্লাহ जलन तूने दिया है मेरा दिल में या रब, जलन की दवा पिला दे खुदाया। ও আল্লাহ, তোমার জন্য একটা জ্বলনি তুমি এই কলবের মধ্যে আজিজুল হকের কলবে দিলা, এই জন্য এই জ্বলনির কারে ঘুমাইতে পারি না। ঘুমাইতে গেল আল্লাহ তোমাকে দেখি, আল্লাহ ঘুমাইতে গেল তোমাকে দেখি। আল্লাহ এই অন্তরের ব্যথা, এটা দুনিয়ার কোনো আগুন দিয়ে নিবানো যাবে না। এটা নিবাইবার জন্য একদম তোমার রহমতের হাতের ছোঁয়া লাগলে সেদিন আমার এই আগুন নিববে, তার আগে আর কোনোদিন নিববে না। এই জন্য অজদের হালাতে আইসা মাঝে মধ্যে বলতেন, জলঙ্গা জ্বালাউঙ্গা একসির জমি কো জাহা কো মকি কো মকা কো। তখন বলে, আল্লাহ যখন আগুন তুমি কলবে দিলা, আমার এই আগুন দিয়া আমি জমিনকে জ্বালাইয়া দিব, আমি মুরিয়াকে জ্বালাইয়া দিব, প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে সেই আগুন জ্বালাইয়া দিব। খোদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আগুন যখন একবার কলবে জ্বলবে, তখন দেখবেন যে সে আর ঘুমাইয়া থাকতে ভালো লাগে না, দোকানে বসে থাকতে ভালো লাগে না। আগুনে তাকে টাইনা আল্লাহ পাককে যেই রাস্তায় পাওয়া যাবে সেই রাস্তার মধ্যে নিয়ে তাকে ফকিরের মতো বসাইয়া দিবে। এই জন্য বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অন্তরে আসা, এটাই বুজুর্গানে দিনদের কামনা।